ওকে, তো আমরা ফার্স্ট হচ্ছে একটা প্রজেক্ট ক্রিয়েট করব, যেটা হচ্ছে ফোল্ডার। আমাদের প্রজেক্ট নাম নিলাম ক্লাস 9। এখন এর আগের দিন হচ্ছে আমরা এই যে ম্যানুয়ালি সেট আপটা করছি। ম্যানুয়াল কীভাবে, যেমন আমরা বুটস্ট্র্যাপ এরকম মানে ওয়েবসাইটে গেছিলাম, ওখান থেকে ডাউনলোড দেওয়া করছিলাম, মনে আছে? ওইটা দেখেন নাই কে কে? ভিডিওটা ভিডিও লাস্ট আপনি দেখেন না? আচ্ছা, যাই হোক, দেখে নেবেন। তো এই হচ্ছে সাইটটা ছিল এটা। তারপরে এখান থেকে হচ্ছে আমরা ডাউনলোড দিয়েছিলাম ওই যে ভার্সন 4.5। আচ্ছা, তারপর হচ্ছে ডিস্ট থেকে হচ্ছে আমরা লিঙ্কগুলো নিয়েছিলাম। এখান থেকে হচ্ছে আপনার ডিরেক্ট মানে টেমপ্লেট এটাও নেওয়া যায়। স্টার্টেড টেমপ্লেট মানে সিডিএন মানে তো আমরা বুঝি, মানে আমি মূলত আমার কোড ইমপ্লিমেন্ট করবো, যেটা হচ্ছে থার্ড পার্টি গুগল থেকে অ্যানালাইটিক হয়ে আমার রান হবে। HTML5 বলার পেট দেখছিলেন, ওইটার মতো কিছুটা। তো আমরা এখন যদি এখান থেকেও নেওয়া যাচ্ছে, এই যে এখান থেকে আপনার হচ্ছে টেমপ্লেটটা নিতে পারেন, এই যে কপি করে একদম হুবহু A to Z, মানে এই যে কপি, এটা এখান থেকেও নিতে পারেন। আর হচ্ছে কোথায় W3 স্কুল, যেখান থেকে আমরা শিখি বুটস্ট্র্যাপ 4 ভার্সন। এখান থেকে যে কোনো একটা সেকশন হোক, কন্টেনার বা যে কোনো সেকশনে গিয়ে যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটা মনে করেন এক্সাম্পল ট্রাই ইট ইউরসেলফ দিবেন। এটাও কি কন্ট্রোল অল দিয়ে কপি করে নেওয়া যায় না? সিস্টেম কিন্তু এটা W3-র কনফিগারেশন অনুযায়ী সাজানো, আর ওইটা হচ্ছে কি একদম ডিরেক্ট বুটস্ট্র্যাপের কনফিগারেশন অনুযায়ী সাজানো। এটা হচ্ছে সিরিয়াল লিঙ্ক, এখান থেকে আমরা নিয়ে আসি করবো। আর ম্যানুয়ালি সেট আপ তো আমরা পারি। তো এখন এখানে জাস্ট আমার ফোল্ডারের মধ্যে দরকার হচ্ছে ছবির জন্য একটা ফোল্ডার IMG, আর হচ্ছে আপনার ডকুমেন্টের জন্য একটা দরকার। স্টাইল শিট নিলাম না, জাস্ট index.html। আজকে স্টাইল শিট লাগবে না, CSS কাজ তেমন একটা লাগবে না, যদি লাগে আমরা নিব, সমস্যা নেই। এবার হচ্ছে আমরা এটা ওপেন করি এডিটরে। আচ্ছা, দেন হচ্ছে আমরা এখান থেকে আমাদের প্রজেক্টটা ওপেন করি। বর্তমানে ব্র্যাকেটস ডাউনলোড অফ করে দিছে। এটা সম্ভবত ব্র্যাকেটস মানে পেজ কোনো সফটওয়্যার দিকে যাচ্ছে। দেখলাম যে গুগলে এই লাস্ট 1 উইক যাবত মানে বন্ধ করে দিয়েছি। নতুন একটা ব্যাচ শুরু করছি, তো তখন যখন আমি ডাউনলোড দিতেছি, ডাউনলোড দেওয়ার অপশন নেই। ওর ওখানে একটা পোস্ট আসছে, মানে মানে মেবি ওটা প্রিমিয়াম করে ফেলবে। তারপর আচ্ছা, যাই হোক, এখন ওপেন ফোল্ডার। এখান থেকে হচ্ছে আমার প্রজেক্ট 108 ক্লাস 9, এই যে index.html নাকি এখানে লিখবো, লেখা দরকার আছে। ওই যে একটু আগে টেমপ্লেট নিয়ে আসছি না, বসাই দিলাম, ঠিক আছে। এখন দেখেন একটা জিনিস, এটা এই যে আপনার টেমপ্লেটটা বা এই যে আপনার ডকুমেন্টের যে জিনিসগুলো, এটা কোথা থেকে নিয়েছিলাম মনে আছে? এটা কিন্তু নিয়েছিলাম গেট বুটস্ট্র্যাপ, এখান থেকে নিয়েছিলাম। এখানে প্রত্যেকটা জিনিস কমেন্ট দিয়ে বুঝাই দিছে। এখান থেকে নিতে হবে, অথবা W3 স্কুল, আমি যেটা বললাম এই যেটা, তো আমি এইটাই নিলাম। Ctrl+Alt Ctrl+C এভাবে নেবেন, কিন্তু আজ কি দেখে রাখেন ভালো মতো। তারপর হচ্ছে আমার এডিটর Ctrl+Alt, এটা কেটে Ctrl+B পেস্ট, এনভায়রনমেন্ট কমপ্লিট। এখন হচ্ছে কি বডি, এখানে আমি কাজ করবো, এই তো এখানে আমি আমার মতো কাজ করবো। টাইটেলটা একটু চেঞ্জ করি, টাইটেল আছে এখানে কোথাও, এই যে বুটস্ট্র্যাপ এক্সাম্পল, আমরা দিলাম বুটস্ট্র্যাপ এক্সাম্পল ক্লাস মনে করেন 9, এইটি হচ্ছে আমার টাইটেল। সেভ। তারপর আমি আমার কাজ করব, আমি লাইভ প্রিভিউ বা রান দিই। টাইটেল চলে আসছে, বুঝে, তার মানে ঠিক আছে নাকি? এবারে আমি শুরু করি। তো আমরা তো যে গার্ড সিস্টেম ওগুলো বলছিলাম, প্রথমে বলছি যে এগুলো তো দেখাইছিলাম, একটু ভাগটা তো দেখাইছি। আচ্ছা, তাহলে আজকে মানে আমরা কতটুকু দেখছি আসলে আমি একটু আবার একটু যদি যাই, মানে গার্ড বেসিকটা দেখছেন, টাইপোগ্রাফিটা দেখছিলেন, টাইপোগ্রাফি দেখছিলেন, যেমন টাইপোগ্রাফি লাইক আপনার ওই যে ডিসপ্লে চারটা থাকে, তারপরে ওই প্যারাগ্রাফগুলোকে স্ট্যান্ড আউট করা লিড বা আরও যে ইয়াগুলো আছে, এই যে ফন্ট ওয়েট বোল্ড, এগুলো দেখছিলেন। আচ্ছা,
তাহলে আমরা পরবর্তীতে কালার থেকে শুরু করি। কালার তো অলরেডি দেখছেন, তবু আচ্ছা আমরা শুরু করি, আমরা আমাদের মতো শুরু করি। এখন আমরা এখানে হেডার নিলাম, হেডার মনোযোগ দিয়ে দেখবেন, কাজ করতে যখন দেবো মাস্ট পারতে হবে, না পারলে জরিমানা। হেডার কন্টেইনার চাচ্ছেন, হ্যাঁ নিলাম কন্টেইনার। আজকে জাস্ট ক্লাস নিব, অটোমেটিক হবে কাজ, কারণ কি ডিজাইন করা বুঝতে হবে। আচ্ছা, তারপরে কন্টেইনারের মধ্যে আমি চাচ্ছি ভাগ, মনে করেন দুইটা ভাগ করব, একটা লাইক লোগো আর একটা হচ্ছে মেনুর জন্য। দুইটা ভাগ করার জন্য কি ওই যে মানে লেফট রাইট এরকম কিছু নেবেন, নাকি এখানে সিস্টেম আছে গাট বেসিকে দেখছিলেন না আগের ক্লাসে? তাহলে বলেন কন্ডিশন কি ফার্স্ট, যদি আমি ভাগ করতে চাই রো ক্লাস নিতে হবে, রো নিলাম। আচ্ছা, রো যখন নিছি তারপরে এর মধ্যে কি এখন ভাগ, এখন আমি চিন্তা করবো কয় ভাগ করতেছি, 2 ভাগ। টোটাল কলাম কত ছিল? টোটাল 12। এখন আর পার্সেন্ট 100% হবে না, এখন হচ্ছে 12 কি হিসাব করতে। তাহলে 12 2 ভাগ করলে খুবই সোজা, 6 ডট COL কল মানে কলম, হাইপেন ডিভাইস, কোন ডিভাইস, স্মল না মিডিয়াম? MD মিডিয়াম ডিভাইস। তারপর হচ্ছে 6 ট্যাবে ক্লিক করবেন, দেখবেন অটোমেটিক বাক্স চলে আসছে। এরকম 1 2 ডাবল, দুইটা ভাগ। ফার্স্ট ভাগে মনে করেন লোগো থাকবে, আর সেকেন্ড ভাগে মনে করেন কথা মেনু থাকবে। মেনু আমরা অত বড় কোনোভাবে নিও না, বাট মেনু থাকবে। এখানে আমি নিলাম মনে করেন লোগোটা আমি নিলাম H1, এখানে লিখলাম ব্র্যান্ড লোগো, আর সে লেখাটা। এবং আমার যে কন্টেইনার যে পাইছে এটাও তো আমি দেখতেছি, ঠিক না? এই যে ফাঁকা হয়ে গেছে মানে কি কন্টেইনার পাইছে, ওকে। আচ্ছা, ছোটো করলে ভাগ, এই যে 100% রান হয়ে গেছে। আবার এখানে মনে করেন আমি লিস্ট আইটেম নেব, লিস্ট আইটেমে জাস্ট মেনু বানাই, ওকে। অথবা বাটন দিয়েও নিতে পারি, বাটনটা আগে শিখে ফেলি, তারপর হচ্ছে আমরা অন্য কিছু করি। এখানে নিলাম বাটন। তো ফার্স্টে নিলাম মনে করেন হোম সেভ। এখন আমরা তো মনে আছে এগুলোকে আলাদাভাবে কাস্টম CSS করে বিভিন্ন স্টাইলে করছি, আজকে তো ওইগুলো দরকার নেই। আজকে আমরা কষ্ট কম করবো, জাস্ট ক্লাস কল করব, ডিজাইন পাবো। এখানে কল করেন ক্লাস, ওকে। এখন মনে আছে BTN একটা কথা ছিল অনেক আগে, BTN মিনটা হচ্ছে আপনার বাটন টাচ, তারপরে স্পেস, দেন আবারও BTN মানে বাটন। এখন বাটনের যে কোনো একটা কালার, এখন আমরা তো ওই কালারগুলো মনে আছে যে প্রাইমারি, তারপরে আচ্ছা আবার একটু দেখে আসি, প্রাইমারি, ডার্ক, সেকেন্ডারি, তারপরে হচ্ছে আপনার ইনফো, তারপরে ডেঞ্জার, ওয়ার্নিং, এই যে ঠিক না, ইনফো, ওয়ার্নিং, ডেঞ্জার, সেকেন্ডারি, ডার্ক, বাট মিউট বা ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট তো না, মূলত এটা কি প্রাইমারি, এই তো। এখন আমি চাচ্ছি বাটনটা লাল করতে, লাল, তাহলে কি হয়েছে রেড। পাশাপাশি হেডার আছে না, হেডারের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি, তাহলে কি করতে হবে, ক্লাস, শুধু ক্লাস নাম আর কিছু না, ক্লাস নামগুলো মনে রাখলে হবে। ক্লাস ব্যাকগ্রাউন্ড BG হাইপেন যে কোনো কালার, কোনটা নেবেন, সেকেন্ডারি নাম SECONDARS, হয়েছে একটা কালার সেকেন্ডারি। দেখতে খারাপ করতেছে, একটু এরিয়াটা বাড়াবেন, তাহলে কি ভিতরে কি কাজ করে, বাইরে কাজ করে কি, গুড, বাইরে মার্জিন। আমার দরকার ভিতরে এরিয়া বাড়ানো, তাহলে কি প্যাডিং নিব, জাস্ট P, সব জায়গায় নিই আপাতত, হাইপেন 5 হয়েছে। এখানে 5 মানে কি 5 পিক্সেল, 5 মানে 5 পিক্সেল না, খাইছে 1 রেম। এখানে হচ্ছে আমি বলছিলাম না যে বুস্টআপে পিক্সেল কাজ করে না, রেম কাজ করে, 1 রেম সমান 16 পিক্সেল, ওকে। হ্যাঁ, তাহলে আপনার 5 পিক্সেলে কেমনে আপনি ভাবেন এতখানি হয়ে গেছে, হ্যাঁ জীবনে করছে, হ্যাঁ মুখস্থ করা যাবে না, বুঝতে হবে। তাহলে আমি যে 5 নিলাম মানে কি 5 × 80 কিন্তু হয়ে গেছে একদম। তাহলে এই যে বাটন যেটা নিলাম আমি এখানে, এটা পেন্সিলটা একটু বড় করি,
এই যে বাটন যেটা নিলাম, এরকম বাটন কি মনে করেন আরও নিতে পারি না, নিয়ে বানাই, আপাতত মেনু বানাই। নিলাম কন্ট্রোল ডাবল 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 ডাবল, ফার্স্টেরটা শুধু রেড থাকুক, বাকি কালারগুলো চেঞ্জ করে দিই। কী বলেন? বাকি কালারগুলো চেঞ্জ করি। তাহলে এখানে বলি যে প্রাইমারি চেঞ্জ হয়েছে, তারপরে ডাবল ডাবল, এটাই মনে করেন মেনু, সবই হোক, সমস্যা নেই। হ্যাঁ, অক্সিলারি কী হবে, কী বলেন? ভ্যালিড কথা বলবো, হ্যাঁ, উল্টাপাল্টা কথা বলবো। তাহলে কি আমরা এতটুকু তো হইলো। আবার দেখেন, নর্মালি যখন 100% হচ্ছে 2 ভাগ হয়ে যাচ্ছে, এই যে 100% 2 ভাগ, ঠিক না? যখন আপনি মানে ব্রাউজার যখন শুরু করতেছেন, আবার কি অটোমেটিক নিচে নিচে অ্যালাইনমেন্ট নামতেছে। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে ব্রান্ড লোগো, এই যে লোগো, এটাকে আমি চাচ্ছি কালারটা চেঞ্জ করতে, এটাকে চেঞ্জ করবো, এই তো। তাহলে কি মনে আছে স্পান? এখন আজকেও কি স্পান করবো বুস্টার আইসা? যদি শর্টকাট কিছু পাই তাহলে ভালো না। শর্টকাট ওটা আসলে নাম স্পান, দেন এইটা। তারপরে এখানে নিতে হবে কি ক্লাস, নিতে হবে ক্লাস। এখন এই স্পান ট্যাগটা, এটা মূলত ব্যাচ, এটাকে মূলত বলা হয় ব্যাচ। এই যে এইটা একটু আগাই গেছি, সমস্যা নেই, আবার আমরা ফিরে আসতেছি আস্তে আস্তে। এই যে ব্যাচ, এই ব্যাচটা যখন লিখবেন তখন, যেমন বিটিএল যখন লিখলাম, বাটনের একটা বাটন এলিমেন্টটাকে ধরছে। যখন আবার বিটিএল প্রাইমারি বা সাকসেস লিখলাম, তখন কি বিটিএনের ডিজাইনটা পাইছে। তো যখন আপনি ফার্স্টে ব্যাচ লিখবেন, এখানে BADGE ব্যাচ মানে কি, মানে ব্যাচ, ওটা বুঝে নিছে। তারপর হচ্ছে যে কোনো একটা কালার, আবারও ওই যে সেম BADGE ব্যাচ। এখন কালার বলেন কী কালার দেওয়া যায়? ওয়ার্নিং নিয়ে WARNING, এসে কালারটা চেঞ্জ হয়েছে, দেখেন তো। তাহলে আপনার ওই যে আগের মতো স্পানের এত কষ্ট করা দরকার আছে? সিম্পল। আচ্ছা, তারপরে আবার একটু, যখন বাটন আর একটা নেক্সট অংশে আমি এখানে বাটনের কাজটা করি। এখানে সেকশন নিলাম, সেকশন এতটুকু বুঝছেন তো সবাই নাকি? কঠিন না। সেকশন নিলাম, সেকশন কন্টেন্ট নেবেন, নিতে পারেন, তো ফাইন নিলাম। এবারে আপনি বলেন ভাগ নিব, ফার্স্টে কন্ডিশন কি? গুড, রো, তার উন্নতি হচ্ছে আস্তে আস্তে, রো। তারপরে নিব 3 ভাগ, তাহলে কি করবেন? কত নেবেন? 4, জোরে বলেন। 3 4 12 হইতে হয়। যোগ দিয়ে অঙ্কে পাস করছেন কেমনে? পরীক্ষা টুকে দিয়া? হ্যাঁ, অটো পাস। আচ্ছা, এরকম 4টা 3টা ভাগ দিলাম, 3 4 12। প্রথম ভাগটা ফাঁকা রাখলাম, লাস্টের ভাগটা ফাঁকা রাখলাম, সেকেন্ড ভাগে কাজ করি। তাহলে সেকেন্ড ভাগে যদি কাজ করতে চাই, একটা কাজ করি, এটাকে আরেকটু কমাই দিই, মানে 3 3 6 দিই, আর মিডলটাকে কত বানাই দিই? 3 3 6, এদিকে কত? 6, টোটাল 12 হয়েছে কনভারজেশন। আচ্ছা, এবার হচ্ছে আমি এখানে কাজ করি, এখানে বাটন গ্রুপ নিয়ে কাজ করি, বাটন গ্রুপ। এখন বললাম যে টিটি এই বাটন সেম। আচ্ছা, আমরা ওটা আসলে উপরেও করতে পারি, আমি উপরেই করি, এত কষ্ট যেহেতু করলাম। এই যে দেখেন, এই যে বাটনগুলো, বাটন 2টা গ্রুপে হয়, একটা হচ্ছে আপনার হরিজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল। এখন এখানে আমি কোনো গ্রুপ বা কোনো কিছু ক্লাস নিছি, এটা ডিফল্ট জাস্ট এক একটা বাটন আসছে। এর জন্য কি অটোমেটিক এক একটার সাথে এক একটা এরিয়া ফাঁকা আছে। যখনই আপনি একটা ক্লাস নেবেন, বিটিএল গ্রুপ, যেমন .btl, এবং ডিপটা শেষ করতে হবে কোথায়? বাটনের লাস্টে, লাস্ট বাটন এইটা, তাহলে এখানে হয়েছে। দেখেন তো, এই যে বিটিএল গ্রুপ, লক্ষ্য করছেন কোনো কিছু? বাটনগুলো কি হয়ে গেছে? সবগুলো একটার সাথে একটা ফিক্সড হয়ে গেছে, লেগে গেছে। এবং হরিজন্টাল, এখন আমি চাচ্ছি, আচ্ছা হরিজন্টাল হচ্ছে ভালো হতো, রাইট সাইডে ফাঁকা হবে, একটা বাটন থেকে আরেকটা বাটনের একটা ডিস্টেন্স হবে। তাহলে আমরা এই যে মেনুতে ডিস্টেন্স বাড়াইতাম কীভাবে মনে আছে? 4 নম্বর 5 নম্বর 6 নম্বর কাছে করলেন, মেনুতে ডিস্টেন্স মার্জিন রাইট করে,
মার্জিন রাইট বা লেফট এরকম, আচ্ছা হোক। এখন এটা দিবেন কোথায়, এখানে নাকি এই যে এই ক্লাসগুলোর মধ্যে, কোথায় দেবেন আন্দাজে বলেন, সমস্যা নেই তো। এখানে গ্রুপে বাটনগুলোর মধ্যে, হ্যাঁ বাটনগুলোর মধ্যে হওয়ার কথা, কারণ গ্রুপে দিলে তো আসলে টোটাল গ্রুপটাই পেয়ে যাবে। আর যখন আপনি মিডলে দিবেন, এই যেমন ডেঞ্জার প্রথম বাটন, হ্যাঁ এটার পরে রাইটে চাপবে, ওকে ফাইন, MR মার্জিন রাইট 2 চাপছে, 3 চাপতেছে, বুঝছে, তাহলে 4 করে দিলাম। সেমভাবে বাকি কোথায় কোথায় দিতে হবে, মানে এইটা এবং এইটাই দিলে হবে না, এইটার পরে কোনো এলিমেন্ট বা বাটন আছে, তাহলে এই প্রথম দুইটাই দেন যেটা আমি নিলাম, ওকে মার্জিন রাইট পয়েন্ট, হয়েছে ফাঁকা, তাহলে বাটন দিয়েও মেনু বানিয়ে ফেলতে পারেন। আচ্ছা এখন এটা তো গেল, আবার কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় নিয়ে আসে, আসছে। এখন কথা বলছিলাম যে ভার্টিক্যাল বাটনগুলো, ভার্টিক্যাল কীভাবে দেবে, এই যে বাটন গ্রুপ না, বিটিএন গ্রুপ, এখানে জাস্ট আবার হাইপিন দিয়ে লিখে দেন ভার্টিক্যাল, বুঝছে, সেম জিনিস, শুধু আপনি ভার্টিক্যাল দিবেন। এখন যদি চান যে আচ্ছা এটাকে আরও একটু ফাঁকা করবো, তাহলে মার্জিন বটন দিয়ে শেষ, ক্লিয়ার। বাটন, বাটন গ্রুপ, বাটন হরিজন্টাল, বাটন ভার্টিক্যাল, পাশাপাশি কালার কোথায়, প্যাডিং তো অটোমেটিক বাইরে গেছে, দেখেন এরিয়াটা বিশাল অবস্থা হয়ে গেছে। আর যদি আপনি ভিতরে বাড়াইতে চান ফাঁকা, তাহলে কি আবারও কি মার্জিন রাইট দিয়েছিলাম না, এবার মার্জিন বটম দিই, বুঝছে, বুঝছেন কি না, মেইন জিনিসটা বুঝতে পারলি হয়েছে। তাহলে বাটন আমরা দেখলাম যে বাটন ভার্টিক্যাল, বাটন গ্রুপ, এটা মোটামুটি দেখলাম, পাশাপাশি মধ্যে দিয়ে একটু আগায়, বেশি আগায় ব্যাচও দেখে ফেলছি। আচ্ছা এবার হচ্ছে আরেকটা ক্লাস আছে, এই যেমন টেবিলটা আসি এখন, আবার টেবিলটা একটু চলে আসি। টেবিল তো আমরা তো করছি, মনে আছে সেকেন্ড ক্লাসে, অনেক কষ্ট ছিল না, সাধারণত অনেক কষ্টই তো ছিল। এখন এই যে ভাগ 6 নিলাম না, এখানে টেবিল করি, একটা এইচন দিই, বলি দিয়ে টেবিল ডাটা, এটাকে সেন্টারে নিব, কালার চেঞ্জ করব, তাহলে কি ক্লাস, ঠিক না? তারপরে কিসের সিএসএস ছাড়া আজকে সব বুস্টারও করবো সব। ক্লাস কি করবেন, টেক্সট সেন্টার, ভুলে গেছেন নাকি? তারপরে কথা বলেন না কেন, একদম চুপ আছেন রোবটের মতো। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি যখন বলবো তখন আমার, আচ্ছা যাই হোক, আচ্ছা চুপ থাকেন, কথা বলুন। তারপরে সেন্টার এবং হচ্ছে পাশাপাশি বললাম ডিসপ্লে, কি হয়ে গেল চেঞ্জ জিনিসটা। পাশাপাশি যদি আরও যদি চাই, ওকে ফাইন, কালার, চেঞ্জ হয়েছে। আচ্ছা তাহলে কালারটা চেঞ্জ রাখি, ডিসপ্লেটা উঠাই দিই, ডিসপ্লে আমার দরকার নেই। এবারে এখানে একটা টেবিল করবো আজকে, বুঝছেন, তাহলে টেবিলের জন্য কি, খুবই সিম্পল জিনিস, টেবিল নিতে হয় না, টেবিল শুরু টেবিল শেষ, টিআর মনে আছে, টিএইচ ফার্স্টে হেডিংটা, তো টিএইচ নেম, সবই নেম আপাতত আছে। আবারও কি টিআর ডি ডাটা, নেম মনে করেন সবগুলোর নেম। আপনার নাম জানো কি, শাকিল, SAKIL, শাকিল, অনেক আজকে আমরা শাকিল দিই, আরে যাই হোক একটা হয়েছে, এটি আপনি আপনাকে নিব না, আপনি বাদ, আমি মিমকে নিলাম, কে মিম আমি জানি। ডাটা আসছে, এগুলো ডাটা, হ্যাঁ আচ্ছা। তাহলে সেমভাবে এইটা, অথবা আমি আর একটা নিই, আচ্ছা আপনার নাম নিচ্ছে, ওকে ফাইন, আপনি কষ্ট পাইছেন, আরে আপনার নাম কি, শাকিল, SAKIN, শাকিল, ওকে। এখন খুশি হয়েছে, সবাইকে কপি করে দিন, হ্যাঁ।
তাহলে এরকম নিলাম, এরকম মনে করেন আমি আরও কয়েকটা নিলাম ডাটা। টেবিল এইটাই তো ছিল, ঠিক না? তারপরে এইটাকে আমরা কি করতাম মনে আছে? বর্ডার, কত ঝামেলা। আজকে সব কিছু বাদ দেন, শুধু দেখেন ক্লাস লেখা আগে। এখন বলেন টেবিল কি হলো? শুধু কি লেখছেন ক্লাসের মধ্যে? চেঞ্জ হয়েছে, ডিফল্ট একটা টেবিল করছে। এখন চাচ্ছেন টেবিলের কালারও চেঞ্জ করবেন, টেবিল তারপরে হাইপেন কালার, বলেন নাম্বার কোনটা দেব? ব্লু তো নাই, ওই যে প্রাইমারি সব আছে কালার। ইনফো, এই যে ইনফো। বেসিক্যালি আমার কাছে ডার্ক কালারটা ভালো লাগে, DAR দেখেন, এটা ভালো লাগে। যে কালারই দিবেন সেটাই হবে। এখন আপনার আরও মন চাইতেছে, আচ্ছা ঠিক আছে কালার তো চেঞ্জ করলাম, তো এই যে হেডলাইনগুলো চেঞ্জ করি, হেডিংগুলো তা অন্য কালার দিয়ে দিই। তাহলে এই হেডলাইনগুলো, হেডিংগুলো কোথায় আছে? এই না, এই টিয়ারটা না? বলতে পারেন ক্লাস, মানে মেন কথা হচ্ছে ক্লাস, আগে ক্লাস। কী চাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড নাকি টেক্সট কালার, কোনটা? টেক্সট। তাহলে টেক্সট কালার চাইলে টেক্সট দিলাম, ডেঞ্জার রেড হয়ে গেছে। হ্যাঁ, যদি চান ব্যাকগ্রাউন্ড বিজি, সাকসেস বানান কি ভুল হচ্ছে? SUCCESS, ওকে আসছে। মানে আপনি আসলে মনের মতো নিতে পারেন, কিন্তু এগুলো তো আসলে খ্যাত, মানে এরকম একটা টেবিলে 10-12টা কালার সম্ভব? এটা কোনো টেবিল? হ্যাঁ, এগুলা মনে করেন আমরা আর কি জাস্ট নিতে পারলাম দেখানোর জন্য। আচ্ছা, এখন টেবিল, এই যে আমি যখন টেবিলটা ডার্ক নিলাম, দেখেন এখন দেখেন ডিফল্ট, আজকে সাইলেন্ট ডিফল্ট জাস্ট টেবিল করে করছে। আপনার আমার টেবিল যদি বর্ডার লাগে, আমার যদি বর্ডার চাই, বর্ডার, তাহলে এখানে লিখতে হবে টেবিল। দেখছেন বর্ডার লেখার সাথে সাথে বর্ডার চলে আসছে। আরও আছে টেবিল হাইপেন স্ট্রিপ্ট, STRIPED, স্ট্রিপ্ট। কী হলো? প্রথম রো, পরবর্তী রো ফাঁকা, তার পরবর্তী রোতে অটোমেটিক একটা ডিফল্ট লাইট কালার পাইছে, ঠিক না? লাইট কালার স্ট্রিপ্ট। আচ্ছা ফাইন। এবার আবার দেখেন যদি লেখেন টেবিল হোভার, ওভার কিছু হয়েছে, চেঞ্জ হয়েছে, মাউসটা দিতে হবে, ঠিক না? না, একটা হোভার ইফেক্ট কাজ করতেছে, ডিফল্ট এই কাজটাই করা আছে, এটাই স্ট্যান্ডার্ড কাজ ওদের, ঠিক আছে? এখন হচ্ছে একটু আসি এখানে দেখেন, টেবিল ক্লাস করবেন অটোমেটিক এরকম ক্রিয়েট হয়ে যাবে। টেবিল স্ট্রিপ্ট, ওই যেটা আমরা করছিলাম, বর্ডার, কুরসি, হোভার, এই যে মাত্র করলাম, ডার্ক করেছি, কালার আছে এরকম 7-8টা, কালার আছে এরকম 7-8টা। বর্ডারলেস যদি দেন তাহলে বর্ডারটা আর থাকবে না, বর্ডারলেস হয়ে যাবে। কিন্তু বর্ডারলেস টেবিল মানে আসলে ভালো লাগে না, মাঝে মাঝে লাগেও, ডিপেন্ড করে। আর এইগুলো তো কালার, তাহলে আমি যা দেখাইলাম এই যে সবই তো হয়ে গেছে। কিছু কিছু জিনিস যেগুলো আছে না, এগুলো একটু দেখে নেবেন। এখন দেখেন আরেকটা জিনিস আমি দেখাবো, টেবিল SM মানে কি স্মল, ছোটো হয়ে যাবে টেবিলটা। হ্যাঁ, এখন যে জিনিসটা দেখাবো, যেমন আমি যদি এখানে হোভারটা তো হইলো, আমি এখানে বলি আগে টেবিলে কালার দিয়ে দিই, হ্যাঁ ডার্ক আগে কালারটা দিলাম। এবারে বলি টেবিল রেসপন্সিভ, কী হলো? কিছু লক্ষ্য করছেন নেই কিন্তু? এই যে অ্যাডজাস্ট হওয়াটা এক পয়েন্ট, এই যে দেখেন 100% করলাম, 100% করছি না? মনে আছে যে আমরা এইটা আর এইটা দুইটা ভাগ নিয়েছিলাম না, দুই সাইডে ফাঁকা। এখানে ভাগটা মূলত এতটুকু এরিয়া নিয়ে
কমপ্লিট করা। এর জন্য যখনই রেসপন্সিভ লিখছেন যতটুকু এরিয়া টোটাল এরিয়াটা নিয়ে নিচ্ছে, যার জন্য ব্যাকগ্রাউন্ড কালারটা পাইছে। এখন যদি কমান বা বাড়ান, দেখেন জুম করেন, দেখছেন অটোমেটিক একটা ইয়ে দিয়ে দিয়েছে, এই যে, ঠিক না? এটা রেসপন্সিভ না রাখলে দিতে না, মানে ওর এরিয়া ওটার মধ্যে অটো রেসপন্সিভ, যে কোনো ডিভাইসে যাবে অটো রেসপন্সিভ হয়ে যাবে, এই যে, ঠিক আছে? দেখছেন পেটে যাচ্ছে না, কিন্তু কোথাও যাচ্ছে না, কিন্তু সব ঠিকঠাক। আচ্ছা, এটা তাহলে টেবিল গেল, টেবিল মোটামুটি গেল। এখন ওকে, আচ্ছা, এরপরে দেখেন পিসিগুলো শাটডাউন দেন, সমস্যা নেই। টেবিল গেল, ইমেজ। এখন ইমেজের বিষয়টা হচ্ছে কি, যেমন আমি এখন যদি আমি যে এখানে কিছু ইমেজ নিয়ে কাজ করার জন্য, তো আমি নিলাম টেবিলের পরে এখানে আমি আরেকটা সেকশন নিলাম, ঠিক আছে? ভিডিও ভিডিও রেকর্ড অন হচ্ছে, চলতেছে। আচ্ছা, তো এখন এই যে জুম্বুটন নামে একটা ক্লাস আছে, বুঝছেন? ইমেজ নেওয়ার আগে জুম্বুটনটা দেখে আসি। জুম্বুটন ক্লাসটা যে দেখেন, আমরা মাত্র যে কাজটা করছি, যেমন টেবিল, এটা তো টেবিল, ঠিক না? এই যে এই পর্যন্ত তো আমরা করছি। আচ্ছা, মাত্র যে কাজটা করলাম, এই যে একটা সেকশন নিলাম, জাস্ট এতটুকু, এই একটা সেকশন নিয়েছি, এখানে আমরা কিছু কাজ করি। এখন ইমেজ আনবো 3টা। ইমেজ আনার আগে জুম্বুটন ক্লাসটা একটু পরিচয় হয়েছে। জুম্বুটন হচ্ছে এমন একটা ক্লাস, যে ক্লাসটা কল করলে ব্যাকগ্রাউন্ডে আমরা একটা কালার করবো, এই যে লাইট, মানে হালকা লাইট গ্রে কালার, যেটা স্ট্যান্ডার্ড কালার, ঠিক আছে? এইটা দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন এরকম এরকম কালার করবে এক একটা সেকশন। তা আমি যদি জুম্বুটন ক্লাসটা নিই, তাহলে কি আমার এই কালারটা অটোমেটিক চলে আসে, তাহলে আমার তো দরকার নেই আলাদা বিজি ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, তো আমি এখানে দিলাম যে ডট জুম্বুটন, এই ক্লাসটা, দেখছেন? আচ্ছা, এবারে এই ক্লাসের মধ্যে কি, কোথায় টিপ দিলাম, কি হইলো? এখন এই জুম্বুটনের মধ্যে আমরা এখানে মনে করেন যে ছবি, 3টা ছবি নিয়ে আসি, দেখি ইমেজে কী কী আছে স্টাইল। এখন ইমেজে যখন গেলাম, দেখেন আমরা আগে যখন ইমেজ নিতাম, আমরা আমাদের কাস্টম ডিজাইন করতাম না। এখানে যদি আপনি রাউন্ড ক্লাস কল করেন, অটোমেটিক সাইড দিয়ে একটু রাউন্ড হয়ে যাবে। যদি সার্কেল কল করেন, সার্কেল হয়ে যাবে। থাম্বনেইল দিলে এরকম হয়ে যাবে। মানে এই ক্লাসগুলোকে বুস্টআপ অটোমেটিক করে রাখছে, আমরা জাস্ট ইউজ করলে হবে, আমাদের আলাদাভাবে কোনো তেমন একটা কাজ করতে হবে না। আচ্ছা, তো আমরা এখানে 3টা ইমেজ নেওয়ার আগে তো ভাগ নিতে হবে নাকি? তো নিলাম কন্টেইনার, কন্টেইনারের মধ্যে নিব কি রো, কারণ কি ভাগ করতেছি, ডট রো, রোয়ের মধ্যে ভাগ, ডট কল স্মল নিলাম, SM হাইপেন 3 ভাগ করলে কত? 3 4 12, 1 2 3, ওয়ান টু থ্রি, এই তো IMG ফোল্ডার। এবার তো ছবি তো নাই, অন্য ক্লাস থেকে নিয়ে এসি। আমাদের 8 নম্বর ক্লাসে ছবি ছিল, টাকা কত নাই, 7 তো ডিলিট করে দিয়েছি, অন্য একটা ব্যাচ থেকে নিয়ে এসি। ভাই ডাউন করে টাইম লেগে, এত নষ্ট টাইম না করি আমরা। আপনাকে ব্যাচটা আমার মাঝে মাঝে মনে হয় আমি প্রাইমারি বাচ্চাকে পড়াইতেছি, এদের মধ্যে যেমন অ্যাটিটিউড থাকে না, আপনাদের মধ্যে তেমন অ্যাটিটিউড, 3 জনের মধ্যে। আচ্ছা, এই ছবি 3টা আমরা জাস্ট এখানে নিব। IMG ব্লগ 1, দেন হচ্ছে IMG, এখানে নিব ইনার 4, তারপর হচ্ছে IMG, এখানে নিব ইনার 5। 100% করি, আসছে? এখন যখন আমি ভাগ করছি, ভাগ কিন্তু পাইছি, কিন্তু ছবির ওই যে রেজলিউশন হাই এরকম করে এরকম হয়ে গেছে। এখন এই যে ছবিগুলোকে আমি এখন একটা একটা কাজ করব নাকি একসাথে করব? একসাথে করলে তো CSS মনে আছে। এখন CSS নেবেন নাকি এখানেই করবেন, কোনটা করবেন?
আচ্ছা সিএসএস নিলাম বা কলম একটা করলে আমি নিলাম, আরে নিলাম সমস্যা নেই, নাহলে তো আবার ইন্টারনাল করতে তো সিএসএসটা, ঠিক না? নিলাম স্টাইল ডট সিএসএস। আর পাশাপাশি কোথায় লিঙ্ক করাইতে হবে? মাথায়, এই যে নাকি হেড, এখানে লিঙ্ক করান স্টাইল ডট সিএসএস। ওকে, তারপরে ভিউ হরিজন্টাল এক্সটেনশন আইএমজি। আইএমজি তো এই তিনটে, এছাড়া কোনো ছবি নিচ্ছি আমরা নিই না। উইথ 300 পিক্সেল পাইছে, 300 পিক্সেল ছবি। এই যে ভাগ করলে অটোমেটিক 3 ভাগ হয়ে যাচ্ছে, আবার ছোট করলে ঠিকঠাক আছে। ওকে, আমি সবসময় 100% দেই করি, করেনি সমস্যা নেই, বাড়ায়ও না কমায়ও। উইথও দিলাম এত, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এখন তো ওই বাকি কাজগুলো আমরা কোথায় করব? বুটস্ট্র্যাপের মধ্যে যেখানে ক্লাস আইএমজি, এখানে একটা ক্লাস নিলাম, ক্লাস প্রথম ছবিটা যাচ্ছে রাউন্ড করতে, তাহলে রাউন্ডেড ROUNDED রাউন্ডেড। দেখছেন কোনো কিছু লক্ষ্য করা যায়? হালকা একটু ওই যে দেখছেন অল্প একটু, জাস্ট এতটুকুই কর। আমার যদি এফসের ইচ্ছা মতন নিয়ে, তো এই যে আমরা তাই করছি না, এরকম করবেন। মনে আছে আগে আমরা করতাম না আইএমজিতে? ভুলে গেছেন? বর্ডার এরিয়াস ভুলে গেছেন? না করলে তো ভুলবিনি, ঠিক না? কাজ না করলে হবে? এই যে দেখছেন, তাহলে এগুলো তো মানে এখন আছে, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, এভাবেও তো করতে পারতাম, যেহেতু আর কি বুস্টাপে আছে ক্লাসটা, যেহেতু বুস্টাপে আছে, এই জন্য আমি এটা করলাম। এই যে রাউন্ডেড মানে এরকম হবে। আমি চাইছি সার্কেল, এখন করবো সার্কেল। তাহলে পরবর্তী সেকেন্ড ইমেজ এইটা, এখানে এটাকে বলতে হবে এই যে ক্লাস, এখানেও ক্লাস নিব, ক্লাস বলবো হচ্ছে রাউন্ডেড হাইপেন সার্কেল, বুঝছে? ডিম হয়ে গেছে, কারণ কি যে হাইট উইথ ঠিক নেই। হাইট উইথ যদি আবার সেম দেন তাহলে তো হয়ে যাবে যে হাইটও 300। এখন ঠিক আছে, রাউন্ডেড হলো, সার্কেলও। এটা কি থাম্বনেইল? এই যে থাম্বনেইল এরকম নেবে তো। এই ক্লাসটা কোথায়? 3 নম্বর ছবিটা। ক্লাস দেন হচ্ছে এটাকে বলতে হবে আইএমজি হাইপেন থাম্বনেইল, বুঝছে? 3টা ক্লাস, রাউন্ডেড বাই রাউন্ডেড। সার্কেল কল করতে হলে তার আগে রাউন্ডেড কল করতে হবে, আর থাম্বনেইল করলে জাস্ট আইএমজিটা কল করতে হবে। ওকে, এখন থাম্বনেইল করার পরে সাইজটা দেখছেন ছোটো হয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু ডিফল্টভাবে দিয়েছিলাম একটা সাইজ, কারণ থাম্বনেইলে সাইজ যতটুকু করা আছে। দেখেন, আপনি যখন সিএসএস করবেন না, কাজ করবে। বুস্টআপও যখন করবেন, সিএসএসে কাজ করবে, কিন্তু যদি বুস্টআপের ক্লাসগুলোর উপর কাজ করেন না, তখন কাজ করবে। কেন করবে না? কারণ ফার্স্ট প্রায়োরিটি কাকে দিচ্ছে? বুস্টআপ। ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে বুস্টআপের ক্লাসগুলোকে, সেকেন্ড হচ্ছে প্রায়োরিটি দিচ্ছে সিএসএস। আপনি যদি প্রায়োরিটি লেভেল বাড়াইতে চান যে না আমার সিএসএস ওইটাই লাগবে, তাহলে যে কাজটা করতে হবে, এই যেটা না, যে আই দিই, তাহলে এখানে বলতে হবে যেরকম এক্সক্লামেটরি সাইন ইম্পর্ট, ঠিক আছে? বাংলা কি বলবো নাকি ইম্পর্ট্যান্ট? না, ঠিক আছে। সেমভাবে আসলে ক্লাসটাকেও নিতে হবে, পাশাপাশি ক্লাসটাকেও নিতে হবে, নাহলে তো আবার হবে না। এই যাচ্ছে যখন ইম্পর্টেন্ট নেবেন তখন ওই ইম্পর্টেন্ট ওখান থেকে নিচ্ছে সিএসএস, যদি চান। তাহলে এতটুকু কাজ জুম বটন, বাকি যে জিনিসগুলো আছে এটার উপরে আরও আসলে 2টা ক্লাস লাগে। আজকে এক ক্লাসে শেষ করা সম্ভব না, শেষ করে দিতাম কিন্তু ছুটি হবে। হ্যাঁ,
কিন্তু তার আগে বলেন এতটুকু সবাই বুঝছেন কি? আলহামদুলিল্লাহ। বাকি যে কাজগুলো আছে না, অ্যালার্ট বাটন তো দেখছে, বাটন গ্রুপ, ব্যাচ, প্রোগ্রেস বার, এই জিনিসটা ট্রাই করবেন বাসায়, মানে ট্রাই করেন, যদি না বোঝেন করার সমস্যা নেই, জাস্ট আপনি ট্রাই করবেন, ঠিক আছে? এইটা আপনারা আর হচ্ছে পাশাপাশি এই যে এখান থেকেও শিখেন একটু, বুঝছেন? এই যে কন্টেন্ট কম্পোনেন্টস আছে না, এখান থেকে একটু একটু শিখে নিই, যে কোড আছে, তারপর হচ্ছে আপনার টেবিল বা ফিগার এখানেও আছে,